আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিন আরাবিক সলিউশন মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আয়াতে কারিমা সূরাতুল বাকারার 161 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম لعنة الله والملائكة والناس أجمعين صدق الله مولانا العظيم আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না আমরা জানি যে ইন্নাটি হলো হরফুম মুশাব্বাহুম বিল ফিল। এইটি মুবতাদা এবং খবরের আগে এসে মুবতাদাকে দেয় জবর এবং খবরকে দেয় পেশ। কিন্তু আমরা যখন কোরআন এবং হাদিসের বড় বড় আয়াত এবং বড় বড় ইবারতের বাক্যের যখন তাকিব করি, তখন কিন্তু শুধু সিঙ্গেল ওয়ার্ডই হবে তা কিন্তু নয়। একটি মাউসুল এবং সেলা মিলে ইসমুল্লাহ হচ্ছে, আবার খবরের না সেটা পরে হচ্ছে। অর্থাৎ এটা আসলে অনেক বড় একটা কার্যক্রম, যেটা আমরা যদি দূরদৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের কাছে এটা খুবই সহজ হয়ে যাবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার। ইন্না হরফুম মুশাব্বাহুম বিল ফিল, আল্লাযীনা ইসম মাউসুল। ইসম মাউসুলের পরে একটা সেলা থাকে, সেই সেলাটি হলো জুমলা হয়ে থাকে। সেই জুমলায় ফেলেও হতে পারে, জুমলায় ইসমে হতে পারে। আমরা দেখছি জুমলায় ফেলিয়ে কাফারু, ফেলের মধ্যে হুম ফাইল। এখন এই ফেল ফাইল মিলে জুমলায় ফেলে হয়ে মাতুফ আলাইহি, কারণ আমরা এই ওয়াটা হরফে আত্ম দেখছি যে এটি তাহলে মাতুফ আলাইহি হলো ওয়াটি হরফে আত্ম। এখন মাতু এটি হলো ফেল, এর মধ্যে হুমটি হলো জুলহাল, ওয়াটা হালিয়া, হুম মুবতাদা, কুফারুন হলো খবর। মুবতাদা এবং খবর মিলে জুমলায় ইসমে হয়ে হাল, আর এর ভিতরে হুমটা হলো জুলহাল এবং হাল মিলে ওই মাতু ফেলের ফাইল, ফেল এবং ফাইল মিলে মাতু আর কাফারু এটি হলো মাতু আলাইহি। জি, আর মাতুফ আলাই মিলে এই মাউসুলের সেলা, মাউসুল এবং সেলা মিলে ইসমাইনা আমরা পেলাম। আলহামদুলিল্লাহ, আমরা ইসমাইনা পেলাম, কিন্তু আমরা খবরের না এখন উদ্ধার করব। এই যে খবরের না, উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। উলাইকা এটি হলো মুবতাদা, এই মাউসুল এবং সিলা মিলে আমরা ইসমুল্লাহ পেলাম। এবং খবরের না থেকে উলাইকা থেকে আজমাইন পর্যন্ত, এই পর্যন্ত হলো খবরের না। জি, এখন ইসমুল্লাহ খবরের না মিলে জুমলা তো ইসমিয়া হবে। উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। উলাইকা এটি হলো মুবতাদা। তো মুবতাদা তার শেষে জবর কেন? এইটা আমাদের অনেকেই প্রশ্ন হতে পারে যে মুবতাদা সাধারণত মারফুয়াতের প্রকার, এটি পেশ হওয়ার কথা, কিন্তু জবর কেন? আমরা বলবো উলাইকা শব্দটা ইসমে ইশারা, আর ইসমে ইশারার মধ্যে একটি ইসমে ইশারা কিন্তু কি মাবনি, অর্থাৎ পূর্বের আমেলের কারণে চাহিদা অনুসারে কিন্তু পেশ হওয়ার কথা থাকলেও এটা কিন্তু আসলে জবর হয়েছে, কারণ এটা কিন্তু পূর্বের আমেল অনুসারে এটা হয় না। মাবনি পূর্বের আমেল অনুসারে এটা পরিবর্তিত হয় না, যেমন তেমনই থাকে। তা উলাইকা মুবতাদা, আলাইহিম জি আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আলাইহিম এটা মুবতাদা আমরা ধরে নিলাম। এখন আলাইহিম আলা হরফে জার মাজরুর মিলে খবরে মুকদ্দাম আমরা ধরি। লানাতুল্লাহি, লানাতু মুদাফ, আল্লাহি হলো ধরেন যে আল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি, এগুলো সবগুলো মাতুফ আলাইহির খেল। এই তিনটি, এই যে আল্লাহ, আল মালাইকাতি ওয়ান নাসি, এই তিনটি মিলে আমরা কি বলবো? মুআক্কাদ। জি, মুআক্কাদ। আর আজমাইন এটি হলো তাকিদ। এখন এই তাকিদ মুআক্কাদ মিলে এই লানাতু মুদাফের মুদাফ ইলাইহি, মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে এটি হলো মুবতাদা মুআক্কার। আলাইহিম এটি হলো খবরে মুকদ্দাম এবং মুবতাদা মুআক্কার মিলে জুমলা ইসমিয়া হয়ে এই উলাইকা মুবতাদা এর খবর, মুবতাদা এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। এখন জুমলা ইসমিয়া হয়ে এই যে ইন্না এর খবর, অর্থাৎ
উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। এই সব মিলে এই ইন্না এর খবর, অর্থাৎ খবরে ইন্না। এখন এই ইসমে ইন্না এবং খবরে ইন্না মিলে জুমলাতুন ইসমিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। এখানে আজমাউন শব্দটা কেন এসে আজমাউ আজমাআনি আজমাউনা ছিল? সাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, এখানে আজমাউন হওয়ার কথা ছিল, কিন্তু না। মক্কার যদি জের হয়, আমাদের জানা আছে যে আল্লাহকে জের হয়েছে, মালাইকাতে জের হয়েছে, নাসে জের হয়েছে। মক্কার যদি জের হয় তাহলে এটি হলো তাবের একটি প্রকার, তাকিদ। অর্থাৎ তাবে যেটা যেটা অর্থাৎ মাকবুল যেটা হবে, এর পূর্ব শব্দে যে এরাব হবে এটা কিন্তু সেই এরাবই হবে। অথবা এটা যদি জের হয় এটা জের, তাহলে এটা জের, আর জেরের অবস্থায় ইয়ানুন হয়ে যায়। জি, জেরের অবস্থায় ইয়ানুন। মুসলিমিনা মুসলিমিনা, যা মুসলিমুনা, রাআইতু মুসলিমিনা, মারারতু বি মুসলিমিনা। অতএব আমরা এটা তাকিদ এবং মুকাদ মিলে হয়ে গেছে আমাদের তাকিবটি। আমার মনে হয় আমি বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করেছি, করতে পেরেছি, আমি সফল হয়েছি। আচ্ছা, খালিদিনা ফিহা, এখানে তারা, তারা অর্থ হলো যে এই যে যাদের উপরে আল্লাহর লানত আসবে, তারা তারা সেখানে অবস্থান করবে চিরকাল। সেখানে বলতে কি ফিন্নারে, ফিহা অর্থ হলো ফিন্নারে। তাহলে এখানে ইয়া খালিদিনা, তারা অবস্থানরত অবস্থায় থাকবে। তাহলে এই যে এটি কি হলো, এই খালিদিনাটা আসলে কি হয়েছে? খালিদিনাটা আমি বলবো হাল হয়েছে। হাল ছাড়া খালেদন খালেদানে খালেদুনা হওয়ার কথা ছিল। জি, এখানে খালেদন খালেদানে খালেদুনা হওয়ার কথা ছিল, কিন্তু কিন্তু এখানে খালেদিনা কেন হলো? এটি হাল হয়েছে। এটি কার হাল হয়েছে? এখানে আমি বলবো ইয়ামকুসুনা, ইয়ামকুসুনা, ইয়ামকুসু ইয়ামকুসান ইয়ামকুসুন, ইয়ামকুসুনা ফেল। এর আগে আমরা ইয়ামকুসুনা ফেল ধরে নিব। জি, এই ইয়ামকুসুনা ফেল এখানে ধরে নেব। ইয়ামকুসুনা ফেল এর মধ্যে হুমটি হলো জুলহাল, আর খালিদিনা ফিহা, খালিদিনা আমি সরাসরি হাল বলতে পারছি না, কারণ হচ্ছে কি এই ফিহা জি খালিদিনার সাথে আমরা অ্যাড করে দিই, মোতাল্লাকটা খালিদিনার সাথে হোক, তাহলে খালিদিনার সেবা ফেল, ওর মধ্যে হুম ফাইল, সেবা ফেল ফাইল মিলে সেবে জুমলা হয়ে আমরা হাল বানাবো। এখন ইয়ামকুসুনা ফেল এর মধ্যে হুম ফাইল, এটা হাল, হাল এবং জুলহাল মিলে এটি হাল। জি, এর ভিতরে হুমটি হলো জুলহাল, হাল এবং জুলহাল মিলে হলো কি ইয়ামকুসুনা ফেলের ফাইল। এখন এই ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া। মাশাআল্লাহ। অর্থাৎ এই খালিদিনা এর আগে আমরা যতক্ষণ পর্যন্ত একটি ফেল অথবা সেবা ফেল না ধরবো, ততক্ষণ পর্যন্ত এর তারকিবটা আসলে ইনকমপ্লিট থাকবে এবং বোঝানো সম্ভবপর হবে না এবং কঠিন হবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাবু, the punishment will not be lightened, the punishment will not be lightened, যে শাস্তি তাদের থেকে কখনো হালকা করা হবে না, হালকা করা হবে না। তাহলে লা ইউখাফফাফু এটি হলো ফেল, জি আল আযাবুটি এটি হলো নাইবে ফাইল। কি শাস্তি, কি লাঘব করা হবে না? শাস্তিকে লাঘব করা হবে না। তাহলে ইউখাফফাফু লা ইউখাফফাফু ফেল, আর আযাবিটো হলো হচ্ছে নাইবে ফাইল, আর আনহুম এটা জার মাজরুর মুতাআল্লিক। এখন ফেল, নাইবে ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলায় ফেলে হয়ে আমরা কি ধরবো? মাতুব আলাইহি, এটি মাতুব আলাইহি এই বাক্যের প্রাপ্ত হয়েছে। লা ইউখাফফাফু আনহুম ওয়াল আযাবু, এই ওয়াটা এই বাক্যের প্রাপ্ত হয়েছে। তাহলে ওয়াটি হলো হরফাত, এই বাক্যটা হয়ে হলো আমরা কি মাতুব আলাইহি ওয়ালা হুম ইউনজারুন, তারা একটু অবকাশ প্রাপ্ত হবে না, তাদেরকে একটু অবকাশ দেওয়া হবে না। দে উইল নট বি রেসপাইটেড, দে উইল নট বি রেসপাইটেড, তাদেরকে একটু অবকাশ দেওয়া হবে না। তাহলে ওয়াটা হরফে আত বুঝলাম। এই লাটা কি? এই লাটাও কিন্তু হরফে আত। পূর্ববর্তী এই যে লা আসছে, সেই অর্থটা দেওয়ার জন্য আসলে এই লা আসছে। আমরা কিন্তু এটা কিন্তু ওই যে মাওয়ালা মুশাবাহাতানে বিলাইছে কিন্তু বলবো না, মাওয়ালা মুশাবাহাতানে কিন্তু আমরা বলবো না। সেক্ষেত্রে আমরা হুমটা কি ধরবো? জি, হুমটাকে আমরা ধরবো মুক্তাদা, আর ইউনজারুন এটা ফেল, এর মধ্যে হুমটি হলো নাইবে ফাইল, ফেল নাইবে ফাইল মিলে জুমলায় ফেলে হয়ে এই হুম মুক্তাদার খবর, মুক্তাদার খবর মিলে জুমলা ইসমে। জি, এটি সঠিক তারকিব। আর কেউ যদি বলে যে লাটি হলো মুশাব্বাহাতু বিলাইসা, তাহলে এই হুমটা হলো ইসমুলা, আর ইউনজারুনা হলো জুমলায় ফেলে হয়ে খবরলা, ইসমুলা ফরম্যাট। এটা কিন্তু সঠিক তারকিব নয়, এটা কিন্তু সঠিক তারকিব নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে একটু আগে পরে আমাদের দূরদর্শী হতে হবে
এই দূরদর্শী হয়েই আমাদের কোরআনুল কারীমের তাকিব সম্পন্ন করতে হবে এবং এর থেকে আমরা ভালো স্পিকার আরবি ভালো বক্তা আমরা হতে পারবো। জি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুটি আয়াত 161 নম্বর এবং 162 নম্বর আমি একটি আয়াত করে তারকিব করে দিচ্ছি, কিন্তু যেহেতু এই আয়াতের সাথে এই আয়াতের ভালো একটি সম্পর্ক, সেই কারণে আমি এই আয়াতটিও তারকিব করে দিয়েছি। যে সময় হয়তো একটু বেশি লাগলো, প্রিয় শিক্ষার্থী বন্ধুদের আবার ধৈর্যচ্যুতি যেন না ঘটে, আমার সে বিষয়টিও খেয়াল রাখতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, সবার কল্যাণ কামনা করে শেষ করছি তাকিব শিক্ষার আসর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।